بسم الله الرحمن الرحيم আপনি কি জানেন মুসলমানরা এক আল্লাহ, এক কুরআন, এক নবী মানার পরেও কেন দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি? এই বিভেদের পেছনে আছে এক ইতিহাস যা অনেকেরই অজানা। চলুন খুব সহজভাবে জেনে নিই কোথা থেকে শুরু হলো এই বিভেদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ একটি বড় প্রশ্নের সামনে দাঁড়ায়, কে হবেন আমাদের পরবর্তী নেতা বা পথপ্রদর্শক? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন পুরো সমাজের পথপ্রদর্শক। এরপর একদল নামধারী সাহাবী নবীজির জানাজা ছেড়ে নিজেদেরকে খলিফা বানানোর জন্য সাকিফার ময়দানে চলে যায় এবং তারা আবু বক্করকে প্রথম খলিফা হিসেবে গ্রহণ করেন। এবং আরেক দল সাহাবী হযরত আলী আলাইহিসসালামের সঙ্গে থেকে নবীজির জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করেন এবং তারা বিশ্বাস করেন নেতৃত্ব সাধারণ বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হওয়া উচিত। যাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিদায় হজ্জে গাদিরে খুমুজ এর ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিসসালামের হাত উঁচু করে বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন ও আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এবং সকল সাহাবীরা জানত যে আলী আলাইহিসসালাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উত্তরসূরি। এখানেই তৈরি হয় মূল পার্থক্য। সুন্নিরা এই খিলাফত অর্থাৎ নিজেদের নির্বাচিত নেতাকে অনুসরণ করে, আর শিয়ারা মানে ইমামত অর্থাৎ আল্লাহ নির্ধারিত ইমাম বা নেতাকে অনুসরণ করে। সময়ের সাথে সাথে এই মতভেদ আরও বড় হয়ে যায় এবং ইতিহাসে ঘটে এক মর্মান্তিক ঘটনা, যাহা কারবালার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে শহীদ হন ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তাঁর পরিবার। এই ঘটনার পর এই বিভেদ আরও গভীর হয়ে যায়। এটি শুধু মতভেদ ছিল না, এটি রূপ নেয় বিশ্বাস, আবেগ এবং হক ও বাতিলের লড়াই। এখন সকলের মনে আবার একটি প্রশ্ন আসবে, খেলাফত ও এমামত এর মধ্যে হক ও বাতিলকে? ইনশাআল্লাহ পরের ভিডিওতে এর উত্তর পাবেন।